যাদের কাছে 5 থেকে 10 লক্ষ টাকা আছে এবং পুরাতন ব্যবসায়ীটাকে আধুনিক রূপান্তর করে সেখানে বেশি ইনভেস্ট করে বেশি লাভজনক নিয়ে আসা সম্ভব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আপনাদেরকে 3টা ব্যবসার আইডিয়া দেব, যে 3টি ব্যবসা সারা বাংলাদেশের আনাচে কানাচে আছে, কিন্তু সেই ব্যবসায়ীটাকে কিভাবে আধুনিকভাবে লভ্যাংশ নিয়ে আসা যায় এবং বেশি সেল করা যায়। দেখেন, বর্তমান আমাদের সারা দেশে এমন একটা অবস্থা, মাছ বাজারে মাছ কিনতে গেলে সঠিক মাছ কিন্তু আমরা পাই না, এমনকি সঠিক মাপও পাই না। মুদিখানার দোকানে গেলে সেম একই হিসাব। আমি ভালো জিনিস চাচ্ছি, টাকা দিয়ে নেব, সেটা কিন্তু পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম। আবার দেখা যায় আপনি মাংস কিনতে চাচ্ছেন, সে মাংসওয়ালাও আপনাকে চাচ্ছেন হাড়, মাংস চাচ্ছেন দিচ্ছে, হাড় চাচ্ছেন মাংস দিচ্ছে, মাংস চাচ্ছেন হাড় দিচ্ছে। মানে এই যে একটা অবস্থা। এবং দেখা গেছে মাপ আপনি 1 কেজি দিয়েছেন, বাসায় এসে দেখতেছেন সেটা 1 কেজির কম হয়েছে। আপনাদেরকে এরকমই 3টে ব্যবসা আইডিয়া দেবো, এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। নাম্বার 1, মাছের দোকান। দেখেন, একটু লাইনে থাকেন, স্কিপ করেন না। মাছের দোকান বলতে ওই মাছের দোকান না। এই ব্যবসাটা আপনি যে কোনো থানা পর্যায়ে করতে হবে। মাছের ব্যবসা হলো, আমি রিসেন্ট আমার সামনে একটা ভিডিও আসছে, আমি অ্যাড্রেসটা পাই নাই। উনি মাছের দোকানই করছে জাস্ট চৌবাচ্চা করে। ওনাকে প্রশ্ন করছে সাংবাদিক যে আপনি চৌবাচ্চা কেন করছেন? বলতেছে, ভাই টাটকা মাছ বা তাজা মাছ পাইলে মানুষ আগ্রহ করে লুফে নেয়। রাইট, এটি আপনাকে করতে হবে। আপনি মাছের ব্যবসা করবেন, আপনি একটা প্রতিষ্ঠান নিচ্ছেন, সেই প্রতিষ্ঠানের মধ্যে একটা জায়গা নিচ্ছেন, মাছের যে আড়ত আছে বা মাছের যেখানে বাজার আছে তার আশেপাশে আপনি একটা সুন্দর করে একটা প্রতিষ্ঠান নিলেন, সেইখানে আপনি চৌবাচ্চা করেন। এবং চৌবাচ্চা করে তার মধ্যে আপনি এখন অক্সিজেন দিয়ে দেন, ওই বাতাস ফ্লো যেটা বলে, অক্সিজেন দিয়ে আপনার মাছটাকে তাজা রাখেন। এমনকি ওখানে যেন এমন অবস্থা হয় যে মাছটা যদি আপনি 2 দিনও থাকে, আপনাদেরকে খাবার দিচ্ছেন। মাছ ধরেন চৌবাচ্চা আপনি মাছ পালন করতেছেন, একটা চৌবাচ্চা যদি আপনি মাছটা পালন করেন, মানুষ যদি দেখে আপনার মাছ যদি বাইরে যদি সেটা 150 টাকা কেজি হয়, আপনার কাছ থেকে 70 টাকা কেজি, 170 টাকা দিয়ে কেজি নেবে। কারণ মানুষের আকর্ষণ কিন্তু মাছে, তাজা মাছে। মাছটা তাজা। আপনি নেট দিয়ে, হাত দিয়ে না, নেট পাওয়া যায়, হাতের যে নেটটা পাওয়া যায়, নেট দিয়ে আপনি মাছটা উঠায়, কী মাছ নেবেন ভাই? ধরেন তেলাপিয়া মাছ নেই বা আপনার যে মাছটাই নেই, আপনি যে মাছটাই নেই সেই মাছটা আপনি তাজা আপনার রাখবেন চৌবাচ্চা, সেখান থেকে আপনি মাপে দেবেন। আর একটা কথা আছে, যখন আপনি এখানে আপনি ধরেন সবচেয়ে মেন কথা হলো অনেকগুলো মাছ আপনাকে রাখতে হবে। আপনি ধরেন চলন বিলে কিছু মাছ রাখলেন, যেটা তাজা, হয়তো আপনার এলাকায় যদি তাজা নেওয়া যায় তাজা রাখবেন। আর যেটা সামুদ্রিক মাছ আছে সেটাও আপনারা রাখতে পারেন। হ্যাঁ, এখন এখানে 2টো হয়ে আছে। একটা তাজা মাছ রাখার মতো যদি পরিস্থিতি হয়, যদি আপনি সরাসরি পুকুর থেকে মাছ নিয়ে এসে রাখতে পারেন, সেটা যেগুলো আপনার যেখানে করেন না কেন, যে এলাকায় করেন সে এলাকায় দেখেন যে পুকুর থেকে বা আড়ত থেকে যদি আপনি সরাসরি, এমন আছে ভাই আপনাকে এই ব্যবসা করতে হলে আড়তওয়ালার কাছে যোগাযোগ করতে হবে যে ভাই আপনার কালকে কী মাছ আসবে, আপনার কোন পুকুরে কী মাছ, একদম কিন্তু একটা আড়তওয়ালা কিন্তু জানে যে তার আজকে কোন পুকুর থেকে কী মাছ আসবে তার আড়তে। ঠিক আছে, আপনি সে আড়তের সাথে যোগাযোগ করবেন, আপনার কালকে কী মাছ আসতেছে, ভাই আমার কালকে এই মাছটা আসতেছে, ভাই এক কথা আমার 10 কেজি মাছ বা 50 কেজি মাছ আপনি আড়তে না নিয়ে এসে আপনার পুকুর থেকে সরাসরি আমার প্রতিষ্ঠানের চৌবাচ্চা ঢেলে দেবেন। হ্যাঁ, রেটটা ঠিক আছে ভাই, আপনি তো বিক্রি করতেইছেন, আপনি ওখান থেকে যে রেট বিক্রি করেন আমি আপনাকে সেই রেটই মাল, কারণ সে তো বিক্রি করবে, টাকা তো বিক্রি করবে, অতএব সে রেট আপনাকে দিয়ে দেবেন। এটা গেলো রানিং। আপনার আশপাশে যেটা তাজা মাছ নিয়ে আসা যায় সেটা নিয়ে আসবেন। আচ্ছা, এখন কিছু মাছ আছে ধরেন যেটা আইস ছাড়া মাছ হয় না। হ্যাঁ, আপনি সেইগুলা আইসে রাখবেন, যেন আপনার কাছ থেকে কোনো কাস্টমার ফেরত না যায়। আপনি সেইগুলো আইস করে রাখবেন। আর একটা শর্ত হলো, আপনি দোকানের প্রতিষ্ঠানের মধ্যেই মাছ কাটার ব্যবস্থা রাখবেন।
প্রয়োজন পড়লে আপনি সেখানে মাছ কাটিং করে ধুয়ে পরিষ্কার করে প্যাকেজিং করে দেবেন। এর সাথে যোগ দেন, আপনি যদি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি আপনি একটা পেজ খোলেন ইউটিউব বা ফেসবুকে, এখান থেকে আপনি অনলাইনে সার্ভিস করতে পারবেন। আপনি প্রতিনিয়ত আপনার কাছে কী মাছ আসতেছে সেটা কাটতেছেন, দেখাচ্ছে, সেই ভিডিও পাবলিশ করতেছেন। সেই ভিডিও থেকেও কিন্তু আপনি সারা বাংলাদেশের কাস্টমার পাবেন, যেটা অনেকেই করতেছে, যে অনলাইনে কিন্তু বিজনেস করতেছে। আপনি সেইভাবেই আপনার যে মাছগুলা হয়তো দূরের মাছ, সাগরের মাছ বা চরণবিল যদি আপনার দূরে হয়, বা যে মাছগুলো দূরে হয় যেগুলো আইসে মাছ, সেগুলো প্রয়োজন পড়লে পাবলিকে দেখে ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ার পরে আপনি সেটা অনলাইনে অথবা একটা সাইট খুলে কিন্তু আপনি অনলাইনে প্রচুর বিক্রি করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আমার একটা আইডিয়া, আমি যেগুলো কথা বললাম মাছ চাষের, যে মাছের দোকানে যে কথাগুলো বললাম, বা মিনি শপ বললাম, বা মৎস্য মিনি শপ, এই মিনি শপ আপনার মিনিমাম কম হলেও 5 থেকে 10 লক্ষ টাকা কিন্তু পুঁজি লাগবে। এখানে কিন্তু পুঁজি কম হলে চলবে না। এবং আপনি যদি একবার শুরু করতে পারেন এখান থেকে, যদি আপনি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনি একটা ভালো বেনিফিট এখান থেকে নিয়ে আসতে পারবেন। নাম্বার 2, মাংসর দোকান। দেখেন, থামেন, কষায়ের মাংসর দোকান না, একটু স্কিপ করেন না, দয়া করে শোনেন। সেটা হলো যে মাংসর দোকান কেন আপনার কাছ থেকে নেবে? ওখানে কিন্তু কষায়ের দোকান আছে না, প্রতিটা বাজারে প্রতিটা স্টেশনে কিন্তু কষায়ের দোকান। আপনাকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মতো পরিস্থিতি থাকতে হবে। কারণ দেখেন, আপনি এখানে মাংস দোকানের প্রথম শর্ত হলো আপনাকে ডিপ ফ্রিজ থাকতে হবে। আপনার ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, তার মানে আপনি প্যাকেজিং মাংস বিক্রি করতেছেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আপনার এলাকায় সকালবেলা বা টাইমলি একটা তাজা মাংস বিক্রি করেন, সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি একদম টাটকা গরু জব করে, ছাগল জব করে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলতেছি, আপনি প্যাকেজিং করে বিক্রি করতে হবে। সেটা হলো আপনি ছোট্ট একটা, বেশি দরকার নাই, ছোট্ট একটা শাটার প্রতিষ্ঠান নেন, সেখানে 2টা, বা আপনি যদি আপনার অ্যাভেলেবিলিটির উপরে আপনি ছোটো করে করতে চাইলে কোন এলাকায় করবেন, সেখানে আপনার 3টা ফ্রিজ বা ডিপ ফ্রিজ রাখেন। সেই ডিপ ফ্রিজের মধ্যে আপনি গরু, খাসি, হাঁস, দেশি মুরগি এবং সোনালী মুরগি, আপনি একদম গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে আসবেন, খামার থেকে সোনালী মুরগি নিয়ে আসবেন, এবং গ্রাম থেকে হাঁস নেবেন। সেগুলো আপনি হয়তো ক্রয় করে নিয়ে আসে, সেটা আপনি যে কোনো জায়গায় পরিষ্কারভাবে, ভাই এইখানেই কিন্তু আপনাকে আপনার মান ঠিক রাখতে হবে। আপনি যদি খাবারের মান ঠিক রাখেন, আপনার কাছ থেকে লুফে নেবে। আপনি যদি খাবারের মান ঠিক রাখেন, মাংসের মান ঠিক না রাখেন, আপনার কাছ থেকে নেবে না। প্রথম শর্ত হলো আপনি ভালো কিছু করবেন কি না, আপনি মানুষকে খাওয়াচ্ছেন, আপনি ভালো কিছু খাওয়াবেন কিনা, এটা আপনার প্রথম শর্ত মানতে হবে। আপনাকে মানুষকে ভালো কিছু খাওয়ানোর মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে, লাভের চিন্তা করে কিন্তু না। আপনার লাভ দেবে, আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে দিবেই, আমাকেও আল্লাহ লাভ দেবে, সবাইকে, কেউ কাউকে না থাকবে না। কিন্তু আপনি প্রথম শর্ত হলো আপনি ভালো কিছু মানুষকে খাওয়াবেন। আপনি দেশে মুরগিগুলো নিয়ে এসে দেশি, সেটা 100% দেশি বলে দিবেন। যেটা সোনালি, সেটা সোনালি বলে দিবেন। যেটা হাঁস, হাঁস বলে দিবেন। আপনি সবগুলো নিয়ে এসে আপনি প্রক্রিয়া করে বিক্রি করবেন। আপনি জাস্ট মাংস আল্লাহ দিলে বিসমিল্লাহ বলে জব করবেন, সেটাকে সুন্দর করে পরিষ্কার করে পাট করে আপনি সেটা মাংস হিসাবে প্যাকেজিং করে রেখে দেবেন, ডিপ ফ্রিজে রাখবেন, সেটা বিক্রি করবেন। বা যদি আপনার সামনে যদি হয়তো এখনই জব করতেছেন, সেটা তাজা হিসেবেও আপনি বিক্রি করবেন। এখানে কিন্তু 2টো ব্যবসা আছে। আপনার অল টাইম আপনার কাছে গেলে কিন্তু মাংস পাচ্ছে, সেটা রাত 10টা হোক বা 10 সকালবেলা হোক, আপনার পাওয়ার সাথে সাথে দিতে পারতেছেন। আপনি একটা সাইনবোর্ড দেবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন এবং প্রচার করবেন। এখানে আরেকটা বিজনেস আছে কিন্তু, এই 2 নম্বরটা কিন্তু মাংস ব্যবসা আরও আছে। সেটা হলো আপনার দেখেন, কিছু লোক অর্ডারও দেবে আপনাকে, কোনো বিয়েবাড়ির অর্ডার, কোনো প্রতিষ্ঠানের অর্ডার আপনি পাবেন। আপনাকে কিন্তু এই ব্যবসায় প্রথম শর্ত হলো, আপনি যদি গরু মাংস উঠান, আপনার গরু মাংস কিন্তু আপনার কালেকশন থাকতে হবে, আপনি গরু কেনা শিখতে হবে। কিন্তু আপনার গরুটা নিয়ে আসতেছেন, সেটা আপনার পর্তার মতো কিনতে হবে, খাসিটা পর্তার মতো কিনতে হবে, হাঁসটা আপনাকে পর্তার মতো কিনতে হবে। আপনি যদি ক্রয় করে যদি না যেতেন, বিক্রি করে কিন্তু দিতে পারবেন না। আপনার কম দামে কিনে কম দামে বিক্রি করতে হবে, লাভ অল্প করে আপনি সেল করবেন। কারণ আপনি এই মাংসগুলো প্যাকেজিং করে বিক্রি করছেন। আমি অনেক জায়গায় না, আমি দেখছি আমার পরশু দিনে তো বোধহয় আমি গেছিলাম কোনো এক এলাকায়, এখন বাজার যায় দেখি সে সকালবেলা মাংস আছে, আর কিন্তু মাংস নাই। ভাই আর কি আছে? কয় ভাই ফ্রিজে মাংস ছিল, তার তো খবর নেই, পরে দেখেন নাম নাই। তার মানে আপনি যদি অল টাইম যে কোনো শহরের যে কোনো অলিগলিতে আপনি করেন, আপনি কিন্তু এটা করতে পারেন। এছাড়াও যারা মুদিখানার দোকান বা কনফেকশনের দোকান আছে, তারাও কিন্তু আসলে এটা একটা এক্সট্রা করে কিন্তু রাখতে পারেন, এই ব্যবসাটা করতে পারেন এবং ভালো।
এছাড়াও যেটা মতম কথা, আপনি যদি অনলাইনে করতে চান ব্যবসা, দেখেন অনেকে কিন্তু করতেছে এটা, অনেকে কিন্তু মাংস ব্যবসাটা করতেছে। আপনি অনলাইনে ফাইন করে একটা পেজ খোলেন, একটা ইউটিউব চ্যানেল খোলেন, একটা ফেসবুক পেজ খোলেন, সেখানে প্রতিনিয়ত পোস্ট দেন, আজকে মাংস রেট কত যাচ্ছে, একটু ভিডিও করেন যে আপনি কীভাবে সেটা সিলতেছেন, কীভাবে পরিষ্কার করতেছেন, কীভাবে প্যাকেজিং করতেছেন, কীভাবে 1 কেজি জিনিস বানাচ্ছেন, কীভাবে 1.5 কেজি বানাচ্ছেন, প্রতিনিয়ত ছাড়েন, ভিডিও ছাড়েন। আপনি ভিডিও ছাড়েন, আপনার চ্যানেলটা উঠে গেল, আপনার ফেসবুক আর এটা রিচ হলো, আপনি কিন্তু বাড়ি থেকেও কিন্তু প্রচুর অর্ডার পাবেন। এবং এটা অনেকে কিন্তু করতেছে, এটা নতুন কিন্তু ব্যবসা না, এটা কিন্তু পুরাতন ব্যবসা, কিন্তু আপনি আমি নতুন করে বলতেছি। নাম্বার 3, আমাদের মেইন সমস্যা কিন্তু খাবারটা। আমি খাবার নিয়ে কথা বলতেছি, কারণ খাবারটা এমন একটা অবস্থা, আমি টাকা থাকলেও ভালো কিছু পাচ্ছি না। এটা কিন্তু আমাকে আমি বিশ্বস্ত জায়গা পাচ্ছি না, খুঁজছি। আমরা সবাই বর্তমান বাংলাদেশের খাবার, যদি খাবারের বিশ্বস্ততা খুঁজতেছি আমরা, যে আসলে কোথায় ভালো খাবার পাওয়া যায়, আমি কী খাচ্ছি, এটা কিন্তু মানুষ আপনার চিন্তা না করতেছে এখন। অতএব এই সুযোগটা আপনাকে নিতে হবে। আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনি খেয়াল করেন ওই এলাকায় কৃষকের কাছ থেকে কি হয়। যেমন কৃষকের কাছ থেকে সরষের তেল হয়, কৃষকের কাছে কী হয়, ডাউল হয়, কৃষকের কাছে কী হয়, চাউল হয়, কৃষকের কাছে কী উৎপাদন হয়, বিভিন্ন মশলা হয়, আদা হয়, মরিচ হয়। এই যে কৃষকের যে জিনিসগুলা, আপনি এখানে আমার কৃষকও বাঁচবে, আপনিও বাঁচবেন। আপনি কৃষকের যে উৎপাদনগুলো হয় সেটা আপনি একটা প্রতিষ্ঠানের নাম দেন, আপনার প্রতিষ্ঠান এলাকারই নাম দেন, যেখানে আমরা কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করা, সেটা প্যাকেজিং করে আপনি চাউল বিক্রি করেন। আপনার এলাকায় যে চাউলটা চলে, বা সেই চাউলটা নিয়ে এসে আপনি নিজে হাতে সেটা কোনো মিলে, যদি বড় প্রতিষ্ঠান করেন, কোনো মিলে দিয়ে সেটাকে পরিষ্কার করে ভাঙে আপনি আপনি প্যাকেজিং করে আপনার নামে, আপনার এলাকার নামে। যেমন ধরুন আপনার যদি বাড়ি চাপাই হয়, চাপাই কৃষিঘর, চাপাই খাবার ঘর, চাপাই চাউল ঘর, চাপাই চাউল তৈরি, আপনার এলাকার ব্র্যান্ড করেন, আপনার নামে একটা ব্র্যান্ড করেন, প্যাকেজিং করেন। চাউল হোক, কালো চাউল হোক, দেশি আটা, লাল আটা হোক, তারপর আপনার কালো চাউলগুলো হোক। এই যে কৃষি পণ্য আমাদের যেগুলো আছে, সেগুলো আপনার এলাকাগুলো আপনি অন্য কিছু বেচার দরকার নাই, কোনো কোম্পানি মাল আপনার বিক্রি করার দরকার নাই। হ্যাঁ, কোম্পানির মধ্যে একটা প্রতিষ্ঠান করলে আপনি দেখা যায় ওই সয়াবিন তেলটা, যেহেতু আপনি এগুলো আমরা করতে পারি না, আপনি শুধু যা সয়াবিন তেলটা বিক্রি করতে পারেন। বাদ বাকি একটা গৃহস্থলীর একটা আমাদের মা বোনের কী লাগে, দেখেন A to Z আপনি যেটা আমরা কৃষকের উৎপত্তিতে হয়, সেই প্রতিষ্ঠানগুলো আপনি কৃষকের কাছ থেকে ক্রয় করে নিয়ে এসে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বুঝে আপনি প্যাকেজিং করে বিক্রি করবেন। এখানে কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট ওইটাই আপনি নাম দেন। আপনি যে এলাকায় থাকেন, আপনি যদি পাবনা থাকেন, যেমন আছে পাবনা, আপনি পাবনা কিছু ব্র্যান্ড কিন্তু পাবনাতে আছে, সেম আপনি আপনার নাম দেন যে আপনার পাবনা অমক ঘর, পাবনা নিত্যপণ্য ঘর, সুন্দর করে নাম দেন, দিয়ে আপনার ব্র্যান্ড আপনি প্যাকেজিং করে কৃষক কাছ থেকে মাল নিয়ে আসবেন। প্রয়োজন পড়লে আপনার একটা প্রতিষ্ঠান নেয়, সেই প্রতিষ্ঠানের পিছনে পরিষ্কার করার জায়গা থাকবে, পাবলিক দেখবে, দেখেন আমরা যে কৃষকের চাউল নিয়ে আসছি, সেই চাউলটা আমরা পরিষ্কার করতেছি। আমাদের আলু আছে, আপনি আলু দেখেন, আলু একটা বিজনেস। আপনি আলুটা মোকাম থেকে নিয়ে আসেন, মোকাম থেকে নিয়ে এসে আপনি সেটা বাছুট করেন, পরিষ্কার করেন, করে প্যাকেটিং করেন। মানে আমি চাচ্ছি, দেখেন আপনি হয়তো সেটা 10 টাকা কেজি ক্রয় করছেন, আপনি হয়তো পরিষ্কার করতে আরও পার কেজিতে 20 পয়সা লাগবে, সেটা আপনি কাস্টমার কাছ থেকে নেন, কিন্তু আপনি পরিষ্কার ডাউলটা নিয়ে আসেন, কৃষক কাছ থেকে ডাউল নিয়ে আসলেন, একটা হাট থেকে বা একটা মোকাম থেকে ডাউল নিয়ে আসলেন, মোকাম না, আপনি কৃষকের কোনো খুচরা হাট থেকে সে ডাউলটা নিয়ে এসে আপনি নিজে হাতে ভাঙা পরিষ্কার করে আপনি করলেন। সরিষা নিয়ে আসলেন, সরষের তেল নিজে হাতে, মানে নিজে হাতে করতে হবে। নাম দেন উল্লাপাড়ার নিজের হাতে ব্র্যান্ড, নিজের হাতে তৈরি। এই যে ফুড কার্ট, অমুক কার্ট, মেলা নাম আছে, আপনার নাম দিয়ে আপনার ব্র্যান্ড দিয়ে আপনি করবেন। হ্যাঁ, তবে কথা আছে এখানে, আপনারা যদি কোনো পণ্য কাগজপাতির ব্যাপারে কথা আছে, আপনারা যদি কোনো কিছু পণ্য আপনি প্যাকেজিং করতে চান, সেটা কিন্তু বিএসটিআই করতে হবে। এবং বিএসটিআই বলতে প্যাকেজিংয়ে একটা বিএসটিআই আছে, যে আপনি যে প্যাকেজিং করে বিক্রি করবেন সে অনুমতি লাগবে। আপনি যখনই কৃষকের মাল হোক, খাবার দাবার যে কোনো মালই হোক, আপনি কোনো হয়তো কৃষকের কাছ থেকে চাউল নিয়ে আসছে, সেটা প্যাকেজিং করে আপনি জানেন যে কৃষকের উৎপাদন, সেটা আপনি খালি পরিষ্কার করে প্রক্রিয়াজাত করে আপনি প্যাকেজিং করবেন, সেটা কিন্তু একটা বিএসটিআই লাগবে। আপনার প্রতিটা জেলা পর্যায়ে দেখেন বিএসটি অফিস আছে, সেখানে যাবেন, যোগাযোগ করবেন তারা কিন্তু, অথবা আমার একটা ভিডিও আছে, দেখেন আমার একটা ভিডিও দেওয়া আছে কীভাবে বিএসটিআই করে। বিএসটিআই ফুললি না, শুধু প্যাকেজিং বিএসটিআই লাগবে, আপনি এটা গেলে আপনাকে প্রসেস করে দিবে, কোনো সমস্যা নাই।
মানে আজকের এই ব্যবসাটার আইডিয়া 5 থেকে 10 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি করতে পারেন যে কোনো একটা, আমার মনে হয় আপনি যদি ধৈর্য থাকে, আপনি সঠিক পণ্য দিতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো অবস্থা পৌঁছতে পারবেন। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।